মিষ্টি নাও মিষ্টি নাও হ্যাঁ মাঝে অনেক করছে হ্যাঁ যে আমরা এখন আপনাদেরকে দেখাবো মিষ্টি লাউয়ের ক্ষেত। দেখতে খুবই অসাধারণ। গ্রামাঞ্চলে এইগুলা সচরাচর দেখা যায় অনেক। ছাগল সংখ্যা খেলা লাগলো মা এটা কি আপনাদের না এটা আপনাদের না তো শাক তো খাই ফেলালো তারা কেমনে থাকলো এখন দেখেন অনেক সুন্দর পরিবেশ, পুরাটাই লাউ ক্ষেত। পাট শাক, তারপর হচ্ছে মিষ্টি কুমড়, লাল শাকও আছে, মানে এই যে লাল শাক, এই যে লাল শাক, মানে নানা রকমের বিভিন্ন রকম, কিন্তু বেসিকলি এটা মনে হয় মিষ্টি কুমড়া না ভাই, মিষ্টি কুমড়ার ইয়ে বলতেছে, পাট শাক আর মিষ্টি কুমড়া। এই যে পুঁই শাক, ওই যে খেতের মাঝখানে মাঝখানে সব পুঁই শাক। এই যে মানে এত, আমি আজকে প্রায় ধরতে গেলে টোটালি অনেক বছর পর আমি গ্রামে ঈদ করতেছি। ছোটবেলায় করছি, মানে এত যে ভালো লাগে, ছোটবেলার আনন্দটা মানে আমি মানে রিয়েল ভাবে আবার ফেরত পাইছি। তো থ্যাংক ইউ আমার বোনকে, থ্যাংক ইউ আমার ফ্যামিলিকে, যে এত সুন্দর, আমার হাজবেন্ডকে, বিকজ সে এবার জোর করছে যে গ্রামে ঈদ করবে। তো মাও অনেক জোর জোর করলো যে তোমরা আসবা। তো ফাইনালি আমরা চলে এলাম। তা আপনাদের সাথে ঈদের ভাগাভাগি কিন্তু আমরা ভুলিনি। তো চলুন ঈদ ভাগ করে নিই। দেখো কি সুন্দর মিষ্টি কুমড়া ফুল, এই ফুলগুলা যে এইগুলা কিন্তু বড়া বানায় খায় না মা, ওই এটার বড়া এত টেস্টি হয় যে বলার বাহিরে। ওই যে আমার আরেক বাবা আমার ভিডিও করে, মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়, আরেকটা কই, এই যে ছোট্ট, এই যে এই যে হ্যাঁ, এই যে অরে ধরো অরে সুদ্ধা না, এটা কি তাওই বাবা করছে মাও? তাওই বাবা করছে না, এটা ধরিস না, ধরিস না। বড় ভাইয়া, বড় ভাইয়া না, ওইটা কথাই তো বললাম, বড় ভাইয়া। বড় ভাইয়া অনেক তো অসুস্থ হয়েছিল না, তুমি কই যাও দিকা? আমি দেখছি তো খেতে দিতে তো দাম কেমনে, ওইগুলা কি অল্প কটা, মানে বেগুন আর সবগুলা পাঁচ শাক। অনেক বড় একটা মিষ্টি কুমড়া, 8 থেকে 10 কেজি হবে এটা। দেখেন গ্রামে তরতাজা সবজি কলা, একদম অর্গানিক। কে কে খাবেন? আর আমরা ঢাকা শহরে যে সবজি কলা গুলা খাই, সবই বিষ মিশানো। এটা সবচেয়ে মোটা, এই যে এই যে জেন্ডারি দেখো, একেবারে পিওর, কোনো কেমিক্যাল মিশানো ছাড়া। এখানকার মানুষ এত তাজা ফল সবজি খায়, মানে গ্রামের মানুষ অলরেডি, মানে আমরা ঢাকা শহর তো সব বিষ কেমিক্যাল জাতীয় জিনিস খাই। আপনাদের দেখালাম অলরেডি অনেক ক্ষেত খামার, মানে পিওর, মানে কোনো ভেজাল ছাড়া এতটাই পুষ্টিকর খাবার গ্রামের অঞ্চলের মানুষ খায়, তার জন্য তাদের কোনো রোগ বালা মুসিবত হয় না। আর আমরা ঢাকায় থাকি, আমাদের রোগের কোনো সীমা নাই, কারণ হচ্ছে কেমিক্যাল। আর এখানে দেখুন কত পিওর পিওর জিনিস আমরা মানে দেখতে পাচ্ছি, খাইতেও পারতেছি। আচ্ছা এই আগার কমে গেছে,
মা কই গেছে? হ্যালো গাইস, তো অনেকক্ষণ গ্রাম ঘুরে দেখালাম, দুষ্টুমি করলাম, হাসি ঠাট্টা করলাম। যদি আমাদের এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের পেজটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সবসময় আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমাদের দরকার।